আসসালামু আলাইকুম বন্ধুরা, ভবিষ্যতে যদি আপনারা একটি ছাগলের ফার্ম দিতে চান তো এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য একবার হলেও দেখে নেবেন। তো অবশ্যই ফার্ম দেওয়ার আগে আপনারা জাত বিবেচনা করবেন। আপনি যদি উন্নত জাতের ছাগল পালতে চান তাহলে কিন্তু অনেক টাকা লাগতে পারে। তো শুরুতেই হচ্ছে কি, আপনারা যদি দেশি ছাগল পালেন এতে অল্প টাকায় শুরু করতে পারবেন। আপনি যদি 3000 বা 4000 টাকা করে একটা বুরকি বাচ্চা কিনে আনুন, মানে এর আমার এখানে যে ছাগলগুলো আছে, তো আমার এখানে যে ছাগলগুলো আছে এগুলো যদি আপনারা বাচ্চা ছাড়া কিনতে চান তাহলে 5 থেকে 6000 টাকা করে লাগতে পারে, অথবা আপনি যদি বাচ্চা সহ কিনতে চান তাহলে আপনার 8 থেকে 10,000 টাকা লাগতে পারে। তো এভারেজে আমি ধরে নিচ্ছি আপনি যদি পেটে বাচ্চা বা বাচ্চা সহকারে নেন, প্রত্যেকটা মুরগির যদি 2টা করে বাচ্চা থাকে তাহলে 10টা মুরগি 20টা বাচ্চা থাকবে। তো এভাবে যদি আপনারা কিনেন 10টা মুরগি কিনতে সর্বোচ্চ 1 লক্ষ টাকা লাগবে। তো 1 লাখ টাকাতে যদি মুরগি কিনেন তো বাচ্চা পাচ্ছেন প্রায় 20টা বাচ্চা। আপনারা যদি একটু কষ্ট করে যদি পালতে পারেন 20 না 6টা মাস, তাহলে মিনিমাম 6 থেকে 7,000 টাকা করে বিক্রি করতে পারবেন। তো আমি এভারেজে 5,000 করে ধরছি। 6 মাস পরে যদি একটা বাচ্চা যদি আপনি 5,000 করে বিক্রি করেন, তো আমি একটু দেখাচ্ছি আপনাদের কতটুকু হবে। এই যে খাসির বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই খাসিটার বয়স প্রায় 6 থেকে 7 মাস বয়স হবে। তো এই ছাগলটা যদি আমি এখন মার্কেট বিক্রি করতে যাই তাহলে 12 থেকে 14,000 টাকা আমি পাবো। তো আমি এভারেজে ধরে নিচ্ছি 10,000 করে, বা আরও কম ধরছি। যদি 8,000 করেও যদি আপনারা বিক্রি করেন একটা ছাগলের বাচ্চা, 20টা ছাগল, তো 20টা ছাগলে 16 মানে 1,60,000 টাকা আপনি ইনভেস্ট করছেন 1 লক্ষ টাকা, অথচ পাচ্ছেন 6 মাস পরে 1,60,000 টাকা। যদি কিছু না মারা যায়, এভারেজে ধরেন কিছু মারা গেল, সব মিলে জিলে হলো কমপক্ষে 1,20,000 কি এভারেজে 1 লাখ টাকাই আপনার ব্যাক করতে পারতেছেন। তো 6 মাস পরে কিন্তু আপনার চালানটা এসে পড়লো, পাশাপাশি আপনার প্রফিটটাও কিন্তু রয়ে গেল। পরবর্তীতে যখন বাচ্চা হবে তো পরবর্তীতেও কিন্তু আপনারা এভাবে প্রফিট করতে পারবেন। এখন আসুন একটু খরচের বিষয়টা। তো ছাগল 10টা পালতে গেলে মিনিমাম আপনার 2 থেকে 3 পাখি জমি লাগবে, কেননা ওদের কিন্তু প্রচুর খাবার খরচ লাগে। বিশেষ করে যে এগুলো আর কি যেরকম মানে গাভিন মুরগি যেগুলো বলে, তো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকে, ঠিক আছে। একটা খাসি যে পরিমাণ খায় তার থেকে বেশি কিন্তু একটা মানে গাভিন মুরগিতে খায়। তো সেদিক লক্ষ্য করে আপনাকে অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে। যদি সম্ভব হয় তাহলে বড় কোনো জমি নিয়ে নেবেন লিসে, তাহলে আর কি আপনার জন্য উপকার হবে। তো ধরুন জমি খরচ যদি বছরে 10,000 টাকাও দেন তারপরেও কিন্তু আপনার লাভ থাকছেই। আর আপনারা কিন্তু জানি যে শতকরা 2% কিন্তু দানাদার খাবার লাগে প্রতিদিন। তো আপনার যে 10টা মুরগি যদি এবার 100 কেজি ধরেন তাহলে কিন্তু প্রতিদিন 2 কেজি করে ওদের ছাটি ভুসি বা অন্যান্য দানাদার খাবার লাগবে। তো এভারেজে 100 টাকা করে লাগতেছে, বছরে লাগতেছে আপনার 30,000 টাকা, মাসে লাগতেছে 3,000 করে। তো এভাবে যদি 30,000 এখান দিয়ে আর 10,000 টাকা আপনার যাচ্ছে হচ্ছে একটা জমি লিজ নিতে। তো এভাবে যদি আপনার 40,000 টাকা খরচ করে, মানে ইয়ারলি যদি 40,000 টাকা আপনার এভাবে খরচ যায়, কিন্তু বছর শেষে আপনি কিন্তু প্রায় 1,60,000 কি 70,000 টাকার মতন পাচ্ছেন। তো আমি কিন্তু 2টা করে বাচ্চা দিচ্ছি। অনেক ছাগল আছে, বিশেষ করে যেগুলো আর কি দেশি ছাগল, দেখুন এগুলো কিন্তু মাত্র 3 মাস 4 মাসের জায়গা যায় বাচ্চা। এই যে এটার বাচ্চা হবে, এটার বয়স মাত্র 6 মাস, 6 থেকে কি 7 মাস এটার বাচ্চা হবে। তাহলে বুঝুন এগুলো কিন্তু অল্প সময়ে বাচ্চা হয়। তো এভাবে কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন। এই যে এটারও পেটে বাচ্চা আছে, তো এই দেখুন এটার বাচ্চা, এই যে এই বাচ্চাটাই দেখুন মাত্র এখন তো 15 দিন মনে হয় বয়স হয়েছে। এখন তো এটা করা হয় না, মানে এটার বান্ধানো হয় না, যেখানে বিচি রয়ে গেছে আর কি। তো এটা বান্ধাতে হবে। এটার বাচ্চা আরেকটা আছে ওই যে ওখানে, এই 2টা হলাম বাচ্চা এটার। তো এই যাতে ছাগল হচ্ছে কি যে বাচ্চা ছোটো থাকতে আবারও পেটে বাচ্চা এসে পড়ে। তো এভাবে যদি আপনারা পালেন তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন। অবশ্যই ছাগল পালার আগে নিজের এলাকা বা যেখানে থাকেন সেই জায়গাটা সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন, ওই জায়গায় কোন জাতের ছাগল কত টাকা করে বিক্রি হয়। কমপক্ষে 4-5টা হাট ঘুরলেই একটু আইডিয়া নেওয়া যায়। অবশ্যই আরেকটা কথা, সেটা হচ্ছে গুজবে কান দেবেন না, কারণ অনেক মানুষ অনেক কথাই বলবে। তো একটা কথা কি, এগুলো পালতে গেলে প্রচুর কষ্ট, ঠিক আছে, যত মাথা তত ব্যথা একটা কথা আছে। তো অবশ্যই নিজের চেষ্টা করবেন শুরুতে অল্প করে করার জন্য, পরবর্তীতে লাভ হলে আপনি বড় করে করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন।